নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর। বর্তমান সময় ব্যবস্থায় কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি আপ টু ডেট নিউজ রয়েছে, সেই আপ টু ডেট ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। বন্ধুরা, আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং এর সাথে জড়িত কৃষকদের উন্নয়নের জন্য রাজ্য সরকার নানান পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে অন্যতম হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা আর্থিক সহায়তা পাচ্ছেন, যা কৃষিকাজ চালিয়ে যেতে এবং উন্নয়ন করতে সহায়তা করে। কৃষক বন্ধু একটি রাজ্য সরকারের প্রকল্প, যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সহায়তা প্রদান করা, যাতে তারা নিজেদের চাষাবাদ উন্নত করতে পারে এবং কোনো অর্থনৈতিক সংকটে না পড়েন। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। সম্প্রতি রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিছু পরিবর্তন এনেছে। এখন থেকে রাজ্যের সমস্ত কৃষক যাদের নামে এই প্রকল্পের নিবন্ধিত রয়েছে, তারা দুই ধরনের আর্থিক সহায়তা পাবেন: 11,000 টাকা সহায়তা এবং 5,000 টাকা সহায়তা। যে সমস্ত কৃষকরা 1 একর বা তার বেশি জমি চাষ করেন, তারা বছরে 11,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই টাকা দুটি কিস্তিতে প্রদান করা হবে, প্রথমটি খারিফ মরশুমে এবং দ্বিতীয়টি রবি মরশুমে। এই সহায়তা কৃষকদের জমি চাষে প্রয়োজনীয় উপকরণ যেমন বীজ, সার এবং অন্যান্য খরচ মেটাতে সাহায্য করবে। 5,000 টাকা সহায়তা। যে সমস্ত কৃষকরা 1 একরের কম জমি চাষ করেন, তারা বছরে 5,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এটাও দুটি কিস্তিতে প্রদান করা হবে। এই সহায়তা ক্ষুদ্র চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে তাদের কৃষি কাজের প্রাথমিক খরচ মেটানো সম্ভব হবে। রবি মরশুমের টাকা। নতুন আপডেট অনুযায়ী রবি মরশুমে কৃষকরা নির্ধারিত সময়ে তাদের প্রাপ্য টাকা পাবেন। এই টাকা তাদের রবি মরশুমে চাষাবাদ করতে সাহায্য করবে, যা তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। কৃষকদের জন্য সুবিধা এবং প্রয়োজনীয় পদক্ষেপ। কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেটের ফলে রাজ্যের কৃষকরা একাধিক সুবিধা পাবেন। তাদের জমির আকার অনুযায়ী আর্থিক সহায়তা পাওয়ার ফলে তারা আরও আত্মনির্ভরশীল হয়ে উঠবে। এছাড়াও এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকার জন্য যে সমস্ত কৃষক এখনো নাম নিবন্ধন করেননি, তাদের দ্রুত নিবন্ধন করতে হবে, যাতে তারা এই সুবিধা থেকে বঞ্চিত না হন। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে এই প্রকল্পের নতুন আপডেটের ফলে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যারা আগে বিভিন্ন আর্থিক সমস্যার কারণে কৃষিকাজ চালাতে সমস্যায় পড়তেন, তারা এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধনের প্রক্রিয়া। যেসব কৃষকরা এই প্রকল্পে এখনো নাম নিবন্ধন করেননি, তারা সহজেই তাদের নিকটবর্তী ব্লক উন্নয়ন অফিস বা কৃষি দপ্তরের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন। অনলাইনের মাধ্যমেও আবেদন করা সম্ভব। আবেদন করার জন্য কৃষকদের জমির কাগজপত্র, আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। সফল নিবন্ধনের পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ জমা করা হবে। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য হল কৃষকদের উন্নয়নের জন্য আরও আধুনিক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা। সরকারের পক্ষ থেকে কৃষি সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ এবং তথ্য সেবা প্রদান করা হবে, যা কৃষকদের আরও দক্ষতা অর্জনে সহায়তা করবে। এছাড়াও আধুনিক চাষাবাদের জন্য নতুন প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের উৎসাহিত করা হবে। কৃষি ঋণ ও বীমা। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষি ঋণ এবং ফসল বীমা প্রদান করছে। এতে করে কৃষকরা তাদের চাষাবাদে কোনো অর্থনৈতিক সংকটের সম্মুখীন হলে সরকারের পক্ষ থেকে সুরক্ষা পাবেন। ফসলের ক্ষতি হলে বা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বীমার মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার সুবিধা রয়েছে। কৃষকদের প্রতি সরকারের দায়িত্ব। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প প্রমাণ করে যে সরকার কৃষকদের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত। কৃষি ভারতের অর্থনীতির মেরুদণ্ড এবং কৃষকদের উন্নয়নই
দেশের উন্নতির পথকে প্রশস্ত করে। সরকার এই পদক্ষেপ শুধু কৃষকদের উন্নতি ঘটাবে না, বরং এর প্রভাব পড়বে পুরো দেশে খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিতে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়া, তাদের জীবনযাত্রার মানও বেড়ে চলেছে। আর্থিক সহায়তার ফলে তারা এখন তাদের জমির উৎপাদনশীলতা বাড়াতে পারছেন। এছাড়া কৃষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং কৃষি প্রযুক্তি সম্পর্কিত তথ্য প্রদানের ফলে তাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের জন্য সরকারের বিশেষ নির্দেশিকা। ব্লক অফিস থেকে বলা হয়েছে প্রতিটি কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজের প্রোফাইলটি চেক করে দেখে নিতে হবে। প্রোফাইলের মধ্যে যদি কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার শো না করায়, তাহলে কৃষককে অতি অবশ্যই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। তার জন্য আপনাকে আপনার নিকটস্থ কৃষি আধিকারিক দপ্তরে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্মটি সংগ্রহ করার পর ফর্মটি পূরণ করে ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে আপনাকে জমা করে আসতে হবে। যদি কৃষক এই ফর্মটি জমা না করেন, তাহলে পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা পাওয়ার ক্ষেত্রে কৃষকরা অনেকাংশেই বঞ্চিত হয়ে যাবেন। যে সকল কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন, সেই সকল কৃষকদের অ্যাপ্রুভ হয়ে গেছে। উনারা কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল চেক করে দেখে নিতে পারবেন যে উনার প্রোফাইলে কেবিআইডি নাম্বার এবং স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ অপশন শো করাচ্ছে। এই রকম কিছু কৃষক আছেন যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার জমা দিয়েছিলেন, বর্তমানে দেখা যাচ্ছে সেই ব্যাংক অন্য কোনো ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলস্বরূপ ব্যাংকের আইএফসি কোডের পরিবর্তন হয়েছে। এই জন্য অনেক কৃষকরা সঠিক সময়ে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। যে সকল কৃষকগণ কৃষক বন্ধু প্রকল্পে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান, সেই সকল কৃষকরা অতি অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলে পুনরায় ওই নতুন অ্যাকাউন্ট নাম্বার কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসতে হবে। সঠিক সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি অর্থাৎ আধার লিঙ্ক থাকা একান্তই বাধ্যতামূলক। যদি কোনো কৃষক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি না করা থাকে, তাহলে ওই কৃষক পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন। তাই যে সকল কৃষকদের আধার কার্ড যুক্ত করা নেই, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে উনারা যেন অতি অবশ্যই উনার নিকটস্থ ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড অর্থাৎ ইকেওয়াইসি করিয়ে নেয়। যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নতুনভাবে আবেদনপত্র জমা দিয়েছিলেন, কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ডিলিট ফার্মার কিংবা নো ডাটা ফাউন্ড এই অপশনটি শো করা আছে, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে উনারা যেন পুনরায় নতুনভাবে আবেদনপত্র জমা করেন। কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও যে সকল কৃষকগণ এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি, সেই সকল কৃষকদের জন্য খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে। জানা গেছে চলতি আগস্ট মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ব্যাংকে ক্রেডিট হতে শুরু করবে। বস্তুত দেখা গেছে ভুয়ো নথি দেখিয়ে বহু কৃষক এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। এই বিষয়টি কৃষি দপ্তরের নজরে এসছে, তাই কৃষক বন্ধু প্রকল্পে পুনরায় নতুন করে ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। যে সকল কৃষকরা ভুয়ো নথি দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন, সেই সকল কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ হতে চলেছে। সেই সকল কৃষকরা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। যে সকল কৃষকদের ভোটার কার্ড, আধার কার্ড এবং জমির পর্চার সঙ্গে নামের কিংবা ঠিকানার পার্থক্য রয়েছে, সেই সকল কৃষকরা যেন অতি অবশ্যই তাদের ডকুমেন্টগুলি কারেকশন করে নেয়। বস্তুত বলা হচ্ছে প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার অতি অবশ্যই যুক্ত থাকে। যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে, সেই সকল কৃষকরা উনাদের রেজিস্টার মোবাইল নম্বরে এসএমএস মারফত জানতে পারবেন। কৃষকরা এসএমএস পাওয়ার পর ফর্ম জমা করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প কিংবা নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল কৃষকগণ জনধন অ্যাকাউন্ট জমা করেছিলেন, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে উনারা পুনরায় যাতে নতুন অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের জেরক্স নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা দিয়ে আসেন। কেননা জনধন অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হয়, যার ফলস্বরূপ সঠিক সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না। তাই যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে জনধন অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, সেই সকল কৃষকরা যাতে কৃষক বন্ধু প্রকল্পের নিজের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে নেয়, সেদিকে বিশেষ নির্দেশিকা জারি করেছে কৃষি দপ্তর। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ইনফরমেশনটি যাতে অপরের কাছে পৌঁছাতে পারে তার জন্য অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।